মেয়েরা যত দূরেই থাক না কেন, বাবা মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা মনের ভিতরেই লুকিয়ে রাখে, জমিয়ে রাখে, প্রকাশ করার সুযোগ না পেলেও। মেয়েরা ছোটবেলা থেকেই তাকেই বেশি ভালোবাসে, তাকেই বেশি পছন্দ করে, তার সান্নিধ্যে থাকতে চায়, যে তাকে সব থেকে বেশি ভালোবাসে। তার জিনিসপত্রগুলোও কিন্তু সে প্রতিনিয়ত আগিয়ে দেয় এবং সরিয়ে রাখে, তার কথা মেনে চলার চেষ্টা করে। সেটা হচ্ছে বাবা। বাবার সান্নিধ্যে থাকতে মেয়েরা তাই ভীষণ ভালোবাসে, সে যত বয়সী হোক না কেন। স্বভাবতই মেয়েরা যেখানে ভালোবাসা পায়, সেই ভালোবাসা আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চায়, তার কথা শুনতে পছন্দ করে, তাকে বেশি ভালোবাসতেও ভালোবাসে। তাই স্বামীরা, বিশেষ করে স্বামীরা, পুরুষরা স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন। যত বেশি ভালোবাসবেন নিজের স্ত্রীকে, স্ত্রী ততটাই আপনাকে ফিরিয়ে দেবে, আপনার প্রতি ততটাই যত্নশীল হয়ে উঠবে। একটি জ্বলন্ত প্রদীপ হাজারো প্রদীপকে জ্বালিয়ে যেমন চারিদিক আলোকিত করতে পারে, একটি প্রদীপ যেমন হাজারো প্রদীপে আলো দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক তেমনি একটি প্রদীপ খুব সুন্দর একটি শহর, একটা বিশাল জঙ্গলকেও কিন্তু নিমেষে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একটি মেয়ের মধ্যে এমন হাজারো সুন্দর গুণ আছে, যে গুণ দিয়ে সে একটা সংসারকে যেমন আলোকিত করতে পারে, সুখী করতে পারে, তেমন একটি মেয়ে সেই সংসারকেই আবার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। যখন আপনি এক নারীতে আসক্ত থাকবেন, স্ত্রীকেই শুধুমাত্র ভালোবাসবেন, তখন আপনার সম্মান, আপনার সফলতা আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি বহু নারীতে আসক্ত হন, তাহলে সেই নারী আপনার সংসার, আপনার পরিবারকে, আপনার সফলতা, আপনার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। নারীর মধ্যে তাই ভালো গুণও আছে, আবার একই নারীর মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু ছারখার করে দিয়ে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু আছে। তাই নারী থেকে সাবধান। ওই পুরুষই তার নিজের সফলতা এবং সম্মানকে ধরে রাখতে পারে যদি সে নিজের স্ত্রীকেই শুধুমাত্র ভালোবাসতে পারে। ওই পুরুষ কখনোই সফল হলেও তার সম্মানকে ধরে রাখতে পারবে না যদি তার স্ত্রীকে না ভালোবেসে সে পর নারীতে আসক্ত থাকে। আফসোস তো তখনই হয় যখন কোনো একজন সফল পুরুষের শখের নারীটি পর পুরুষে আসক্ত হয়। অবহেলা ভীষণ খারাপ একটা বিষয়, যা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। এই অবহেলায় শখের নারীটি তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তাই অনেক সময় এটা বললেও কোনো ভুল হয় না, পুরুষের অবহেলার কারণেও অনেক সময় তার শখের নারীটি তার কাছ থেকে হারিয়ে যায়। আপনার শখের নারীটিকে আপনি অনেক বেশি ভালোবাসুন, কারণ একজন নারী ভালোবাসায় যখন পূর্ণতা পায় এবং নিজেকে ধন্য মনে করে, তখন নারী তার নিজের হাজারো জ্ঞান এবং গুণ দিয়ে আপনার সংসার, আপনার জীবন অনেক বিষয়ে আলোকিত করতে পারে। অনেক বেশি পজিটিভিটি ছড়িয়ে আপনার সংসারের সুখ, আপনার সংসারকে এবং আপনার সম্মানকে ধরে রাখতে পারে। তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত এবং দেখা উচিত আমাদের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কের মধ্যে কোনো ইগো জড়িয়ে নেই তো। বর্তমানে আমরা এত বেশি দেখি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু ঝামেলা হয়, তাহলে আমরা একে অপরে আমাদের অবস্থানটা বুঝিয়ে দিই, কিন্তু তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু সেটা যেন খারাপ ভাষায়, খারাপ ব্যবহারে আমরা বুঝিয়ে না দিই। সম্পর্কের যত্ন করতে এ ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। আজকাল কিছু নারী পুরুষ আছে বউ বাচ্চা নিয়ে বা স্বামীকে নিয়ে ঘুরতে পছন্দ করেনই না, কিন্তু বন্ধু নিয়ে, বান্ধবী নিয়ে ঘুরতে ঠিকই পছন্দ করেন। পরিবারকে তারা নিজেদের জন্য বোঝা মনে করেন। তবে তাদেরকে আমি এটা বলবো না তাদের বিয়ে করার দরকার কী ছিল, বন্ধু অথবা বান্ধবী নিয়ে থাকলেই হতো। আমি তাদেরকে এটাই বলতে চাই, আপনার এ ধরনের চলাফেরাতে আপনি আপনার পরিবারের ভালোবাসা থেকে নিজে বঞ্চিত হচ্ছেন এবং তাদেরকেও বঞ্চিত করছেন। এটা ভবিষ্যতে আপনারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জীবনটা এমন হওয়া উচিত, বিয়ে করে 28-এ, 40-এ অথবা 50-এ যে কোনো একটা বয়সে ডিভোর্স হওয়ার থেকে 80 বছর বয়স পর্যন্ত একসাথে থাকাটা অনেক বড় ব্যাপার, অনেক বেশি সম্মানের। আর জীবনটা এমনই হওয়া উচিত।